বসুন্ধরার মিডিয়া কালের কণ্ঠ কিভাবে শব্দের মাধ্যমে এক দুইটি শব্দ দিয়ে মানুষকে অপমান করে এবং মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে তার একটি সাধারণ বা একটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। কালের কণ্ঠ নিউজ করছে সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ চিকিৎসা বিল নিয়েছেন 82 লক্ষ টাকা। আবার আরেকটা নিউজ করছেন ফটোকার্ড 1.5 বছরে 79 লাখ টাকা চিকিৎসা বিল নেন সাবেক উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন। ধর্ম উপদেষ্টা তিনি হুজুর হওয়ার কারণে এখানে শুধুমাত্র ওনার নামটা খালিদ, ওনার আগেও আছে পরেও আছে, আগে পরে যা আছে সেগুলোকে ওরা নেয় নেই, শুধুমাত্র খালিদ এতটুকুই নিচ্ছে। আপম খালিদ হোসেন থেকে শুধুমাত্র খালিদ এতটুকু নিয়ে তারা ফটোকার্ড বানাইছে। আবার আরেকদিকে ডক্টর সালেহ উদ্দিনের ক্ষেত্রে ওনার প্রণামটাই উল্লেখ করছে, সেখানে শুধুমাত্র সালেহ উল্লেখ করে নাই। অথচ ধর্ম উপদেষ্টা আপম খালিদ হোসেন তিনি মাদ্রাসার লাইনে মাওলানা এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এবং ডক্টর সালেউদ্দিনও ডক্টরেট। দুজনের মধ্যে তার শব্দের মাধ্যমে একজনকে অপমান করলো, আবার দুজনের মধ্যে বৈষম্যতা সৃষ্টি করলো। এখানে হয়তো অনেকে বলতে পারেন যে এক দুইটি শব্দের কারণে কি এমন কি হয়ে গেছে। আর ভাই এটা হলো বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানে একটি দুইটি শব্দের মাধ্যমে গোটা দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়। বাংলাদেশের সংবিধানের এই শব্দটি এমন আছে, ওই শব্দটি অমন আছে, এই অজুহাত দেখিয়েই বাংলাদেশের মানুষকে বোকা বানানো হয়। যুগ যুগ ধরে যখন এই সিস্টেম চলতে থাকবে যে হুজুরদেরকে বিভিন্নভাবে অপমান করা হবে, বিভিন্ন লেখনীতে বিভিন্ন শব্দের মাধ্যমে, তখন মনে হবে আসলেই হয়তো বা হুজুর এদেশে অপমানের উপযোগী। কিন্তু বিষয়টা কি আসলে সত্যি?